নানা অপরাধে বন্দী থাকা ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। দুপুরে কক্সবাজারের জেটি ঘাটে তাদের নিয়ে একটি টর্ক বোট এসে পৌঁছে। সাইফুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। কেউ দালালদের খপ্পরে পড়ে, আবার কেউ মাছ ধরতে গিয়ে ভুলবশত মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন। এসব বাংলাদেশীয় নাগরিকদের আটক করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এসব বন্দীদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে ১৭৩ জনকে নিয়ে আসে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ। পরে বাংলাদেশি একটি টার্ক বোটে করে তাদের নিয়ে আসা হয় কক্সবাজারের BIWTA জেটি ঘাটে। বলছে আমাদের দালালের ফাঁকে পড়ে আমরা এখানে বিক্রি করে ফেলেছি, আমরা এখানে ধরা খাইছি, এখন আমাদের এই দেশের আইনে যা করে তা হবে। মানে ওরা একটা দালালের চক্রান্ত করে আমার এলাকার থেকে 3টা লোক মায়ানমারে নিয়ে আটকে আমাদের থেকে দালাল পক্ষ থেকে টাকা নিয়েছে। বন্দীদের দেশে ফেরার খবরে ছুটে আসেন স্বজনরা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সরকারের প্রতি। বহুদিন পরে ঘুরে বাইরে ভাই আর তো আনন্দিত লাগে। এখন প্রায় বছর পরে যাতে আর ভাই তারা যত মানে ফিরি ভাবে আর তো আনন্দিত লাগে। এই দালাল চাই আমি আইনের আওতা আনার জন্য, ওদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য। আজকে 13 মাস বাদে আমরা ছেলের ভাইছে। ১৭৩ বন্দির মধ্যে ১২৯ জনই কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। আজকে আমাদের বিদেশে বিশেষ করে মিয়ানমার থেকে যাদেরকে মুক্ত করে আনা এখানে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটাই ধারাবাহিকতা। আজকে একটি ১৭৩ জন আসছে। আগামীকাল মিয়ানমার নৌবাহিনীর এই জাহাজে করেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি ও দেশটির সেনা সদস্যদের। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।